আজ কোনো ভ্লগ নিয়ে আসিনি। আজ নিয়ে এসেছি একটা রেসিপির ভিডিও নিয়ে। তোমরা যারা আমার মতন কেক খেতে পছন্দ করো তারা খুব তাড়াতাড়ি অল্প কিছু উপকরণের মধ্যে দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারো এই কেক। আমি তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা কাপ, আর সেই কাপের মাপের 1 কাপ সুজি। তার সঙ্গে আমি নিয়ে নিই ওই একই কাপের মাপের 1 কাপ চিনি, আর তার সাথে অ্যাড করে দিই 2টো ছোট এলাচ। এরপর 3টে জিনিসকে আমি গ্রাইন্ডার মেশিনে দিয়ে গ্রাইন্ড করে নিই, আর যে পাউডারটা পাই সেটাকে রেখে দিই। তার সঙ্গে অ্যাড করি ওই একই কাপের মাপের 1 কাপ ময়দা। এরপর দিয়ে দিই 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। তারপর শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিই 1 কাপ পরিমাণ দুধ, আর তার সঙ্গে অ্যাড করি ওই একই কাপের মাপের 1 কাপ সাদা তেল। তারপর পুরো মিশ্রণটাকে খুব সুন্দর মিক্সড করে আমি এটাকে রেস্টে রেখে দিই 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি এদিকে যে পাত্রটাতে কেক বানাবো সেই পাত্রটাতে অল্প তেল দিয়ে নিয়েছিলাম। তোমাদের কারো কাছে বাটার পেপার থাকলে সেটা ইউজ করতে পারো, বা এমনি পেপারও ইউজ করতে পারো। কিন্তু আমি তেল দিয়ে তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম অল্প একটু ময়দা, দিয়ে সেটাকে পুরো পাত্রটাতে মাখিয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে আমি যেহেতু গ্যাসে বানাবো সেই জন্য একটা ডেচকি নিয়ে নিয়েছি, আর ডেচকির মধ্যে একটা বাটি বসিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি প্রিহিট করতে দিই, আর 10 মিনিট পর এটা রেস্টে থাকা থেকে নিয়ে এই মিশ্রণটাতে আমি অ্যাড করে দিই আরও 1/2 কাপ পরিমাণ দুধ। এবার মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে আমি ওই যে পাত্রটাতে কেক বানাবো সেটাতে ঢেলে নিই, আর খুব সুন্দর একটু ঝাঁকিয়ে নিই। তারপর আমি ওই প্রিহিটেড যে জায়গাটা সেটার মধ্যে দিয়ে দিই, আর 35 থেকে 40 মিনিটের মধ্যেই তোমাদের কেক রেডি হয়ে যাবে। আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। আমি আর কাঠি দিয়ে দেখি না যে আমার কেকটা হয়েছে কিনা, কারণ আমার কেকটা যে হয়েছে সেটা ওপর থেকে ফাটা দেখি আমি বুঝতে পারছিলাম যে কেকটা হয়েছে। আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর পিছনটা কি সুন্দর ব্রাউন হয়েছে একবার দেখো। তার সঙ্গে কেকের কালারটাও ভীষণ সুন্দর এসেছিল, আর তার সঙ্গে সুজি দেওয়ার কারণে কেকটা এত সুন্দর সফট হয়েছিল। আর এই নিরামিষ কেকটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে